শিক্ষা শুধুমাত্র শিক্ষার্থীদের কাছে একাডেমিক জ্ঞান প্রদানের জন্য নয়, বরং এটি জীবন এবং এর চ্যালেঞ্জগুলি বোঝার একটি মাধ্যম। এরই অঙ্গ হিসেবে বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের নানাবিধ সমস্যা সমাধানের জন্য শিক্ষা দপ্তরের নতুন উদ্যোগে বিদ্যালয়গুলিতে বালিকা মঞ্চ গঠিত হয়েছে। এই বালিকা মঞ্চ ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে, তাদের ঘরোয়া এবং একাডেমিক সমস্যার সমাধান করে। মেয়েরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, তারা যৌন নির্যাতনের বিরুদ্ধে সচেতন হয়। সর্বোপরি শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার জন্য নিজস্ব উদ্যোগ গড়ে তোলে। আজ পিএম শ্রী ছোটখিল এসবি স্কুলে এই বালিকা মঞ্চের অঙ্গ হিসেবে শিক্ষা সচেতনতা স্বচ্ছতাই সেবার মাধ্যমে ছাত্রছাত্রী এবং মায়েদের সচেতন করা হয়। এই সচেতনতা প্রোগ্রামে উপস্থিত ছিলেন সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজের প্রাক্তন অধ্যাপিকা ডক্টর সুচরিতা চৌধুরী। ডক্টর চৌধুরী অত্যন্ত সুন্দরভাবে ছোট ছোট ছাত্রছাত্রীদের শিক্ষার পাশাপাশি কিভাবে গল্পের ছলে এবং আলোচনার মাধ্যমে শিক্ষার ভীতি দূর করে জ্ঞান আহরণ করা যায় তা নিয়ে হাতে কলমে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেন। ডক্টর চৌধুরী আরও বলেন, অভিভাবকদেরও উচিত শিক্ষাভীতি দূর করে নিজেদের সন্তানদের শিক্ষার পাশাপাশি বাড়িঘরের বিভিন্ন কাজের বা বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে ছাত্রছাত্রীদের গড়ে তোলা। শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের গান বাজনা, ছবি আঁকা, খেলাধুলা এ ধরনের বৃত্তিমূলক বিভিন্ন কাজের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের জীবনের পথ নিজেরা যাতে খুঁজে নিতে পারে সে ব্যাপারে তাদের অভ্যস্ত করা। পরে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ের উপর একটি মূল্যায়ন পরীক্ষা নেন ডক্টর চৌধুরী। একইভাবে ছাত্রছাত্রীদের মায়েদেরও ব্যক্তিগত জীবনে বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কিত একটি মূল্যায়ন পরীক্ষা নেন ডাক্তার চৌধুরী। অধ্যাপিকা ডক্টর সুচরিতা চৌধুরী আজ ব্যক্তিগত উদ্যোগে ছোট ছোট ছাত্রছাত্রীদের প্রায় 150টি ছাতা বিতরণ করেন। সব মিলিয়ে আজকের বালিকা মঞ্চ অনুষ্ঠান বেশ প্রাঞ্জল হয়ে ওঠে। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত কলেজের এনএসএস বিভাগের ছাত্রী উর্মিলা দে। এছাড়া উপস্থিত ছিলেন বরতলা পঞ্চায়েতের প্রধান রতন দাস, উপপ্রধান পারমিতা বিশ্বাস ভৌমিক, বরতলা পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান এবং পিএম শ্রী ছোটখিল এসবি স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান হারাধন দাস, পিএম শ্রী ছোটখিল জেবি স্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ দাস, শিক্ষিকা মনিকা দত্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য, এবছর ছোটখিল এসবি স্কুলটি পিএম শ্রী স্কুলে উন্নীত হয়। অনুষ্ঠানে প্রাক্তন উপপ্রধান তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী হারাধন দাস বলেন, এই বিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রীর শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীরা যাতে সঠিক মূল্যায়ন পায় এই ব্যাপারে শিক্ষকরা অক্লান্ত কাজ করে চলেছেন। একইভাবে বিদ্যালয়ের সমস্ত অভিভাবকবৃন্দকেও এগিয়ে আসতে হবে, তবেই এই পিএম শ্রী বিদ্যালয় রাজ্যের মধ্যে এক ভালো স্থান দখল করবে। মাইকেল মধুসূদন দত্ত কলেজের প্রাক্তন ছাত্রী তথা এনএসএস ইউনিটের বিশিষ্ট কর্মী উর্মিলা দে স্বচ্ছতাই সেবার উপর বিশেষ বক্তব্য রাখেন। সবশেষে ধন্যবাদ সূচক ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ দাস। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বালিকা মঞ্চ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমাদের এই অনুষ্ঠান করার উদ্দেশ্য, আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে যদি 2-4 জন লোককে সচেতন করতে পারি, 2-4 জন মাকে সচেতন করতে পারি, 2-4 জন বাবাকে সচেতন করতে পারি, তাহলে আমাদের অনেক সাকসেস আসবে, আমাদের নির্দিষ্ট গোলে পৌঁছাতে আমাদের সাহায্য করবে। আমি চাই আমাদের এই অঞ্চলে সবাই যাতে সুশিক্ষিত হয়, এই জন্য আমি এই প্রোগ্রামটা সবসময় অর্গানাইজ করতে চেষ্টা করি। সুচরিতা চৌধুরী, আমি এখানে সাবরুম কলেজে অধ্যাপনার কাজে ছিলাম। এপ্রিল মাস 2022-এ আমি রিটায়ারমেন্টে গেছি, কিন্তু সাবরুমের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমি এখনো যুক্ত থাকি। এই ছোট স্কুলে আজকের প্রোগ্রাম এখানে ব্যানারে আছে, এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বালিকা মঞ্চ যুক্ত আছে স্কুলের, এবং এখানে কথা বলার জন্য আমি এসেছি, যেটা লার্নিংটাকে আনন্দময় করে তোলার জন্য কিভাবে আমরা ভাবতে পারি, ছোটদের আমরা কি বলতে পারি এই বিষয়ে, এই নিয়ে আমার কিছু বলার আছে। এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ, আমি সেই জন্য কৃতজ্ঞ।
এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে যে ছাত্রছাত্রীদের একটা সার্বিক উন্নয়নের জন্য তাদের দৈনন্দিন জীবনে ভালো থাকা একটা বিশেষ ভূমিকা রাখে। এখানে তো মা বাবারা, আত্মীয় স্বজনরা ভূমিকা রাখেন, শিক্ষক শিক্ষিকারা ভূমিকা রাখেন। সমাজের একজন সদস্য হিসেবে আমার মনে হয়েছে যে আমি একটুখানি যদি সঙ্গে থাকতে পারি, প্রকৃতির বিরোধিতার সঙ্গে থাকতে গিয়ে তাদের যে কিছু আচ্ছাদন লাগে, কিছু সাহায্য লাগে, তার একটা ছোট্ট মাধ্যম হিসাবে ছাতা আমার ইচ্ছে করেছে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। সেই কাজটা আজকে করতে পেরে আমার খুব ভালো লেগেছে।